কখনো ভারতে গেলে ওখান থেকে আপনাদেরকে এই ভিউটা দেখানোর চেষ্টা করব, যদি আল্লাহ বেঁচে রাখেন তবে ইনশাল্লাহ। আপনি কি ভারতীয়? হ্যাঁ, আপনারা ভালো আছেন? ভালো আছি, কিন্তু আমি বাংলাদেশে যেতে চাই। বাংলাদেশে আসতে চান? বর্ডারে আপনারা আসেন, সমস্যা নাই। লাবণী পয়েন্টে বাসা। আপনি জেনে খুব খুশি হবেন, আমি রিসেন্টলি লাবণী পয়েন্ট থেকে আসছি, ওখানে ঘুরে আসছি, আপনাদের সি বিচ ঘুরে আসছি। তো গাইস, আজকের গন্তব্য হচ্ছে প্রকৃতিকন্যা সিলেটের অপরূপ সৌন্দর্যে ভরপুর জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলংয়ের উদ্দেশ্যে। ঢাকা থেকে ট্রেনে করে খুব কম খরচে এক রাত হোটেলে থেকে কিভাবে পরদিন জাফলং ঘুরে আবার ঢাকা ব্যাক করবেন তার সম্পূর্ণই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিয়েস্টার নাহিদ। কেমন আছেন আপনারা সবাই? তো রাইট নাও আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে আমার গন্তব্য হচ্ছে সিলেটের পথে চায়ের রাজ্যে। তো আমি এখন অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে কালনী এক্সপ্রেস, এখনও ইঞ্জিন লাগানো হয়নি, তো কিছুক্ষণের মধ্যে লাগানো হবে, তো সেজন্য অপেক্ষা করতেছি। তো বন্ধুরা, ইঞ্জিন লাগিয়ে 30 মিনিট বিলম্বে আমাদের ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে দেয় সিলেটের উদ্দেশ্যে। এই কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছাড়ে দুপুর 2টা 55 মিনিটে এবং সিলেটে গিয়ে পৌঁছায় রাত 9টা 30 মিনিটে। এই ট্রেনে ঢাকা থেকে সিলেটের শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি 375 টাকা করে। এই ঢাকা সিলেট রুটে অন্যান্য ট্রেনও রয়েছে, যা আপনি রেলসেবা অ্যাপে ঢুকলে এর সময়সূচি, টিকিট মূল্য সব কিছু পেয়ে যাবেন। তো কথা হচ্ছে আপনাদের সাথে সিলেট স্টেশনে। তো বন্ধুরা, দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর অবশেষে প্রথমবারের মতো সিলেট স্টেশনে এসে পৌঁছালাম। তো আপনারা যারা এভাবে আসবেন, রাতটা থাকার জন্য সিলেট শহরের দরগা গেট, আম্বরখানা, তালতলা, লামাবাজার ও কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের হোটেল রয়েছে, যা আপনারা খুব কম খরচে 500 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমার ভাগনা যেহেতু শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ে, তাই আমি চলে যাব সেখানে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। তো বন্ধুরা, গতকালকে জার্নি করে আসে আমি আমার ভাগনার এখানে উঠছিলাম শাহজালাল ইউনিভার্সিটির হলে। তো এখন আমি আজকের ট্যুরে জাফলংয়ে যাব। তো এখন আমি যাব হচ্ছে ভাগনা সহ সুবাহানের ঘাট, সেখান থেকে আমরা জাফলংয়ের দিকে রওনা দেব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা মিস ইনফরমেশন দিয়ে রাখছিলাম। আমি শাহজালাল ভার্সিটির গেট থেকে প্রথমে বন্দরে আসি, বন্দর থেকে এখন চুয়ানীঘাটে যাব। তো আপনারা যারা ঢাকা থেকে সিলেটে আসবেন, তারা প্রথমের দিকে বন্দরে এসে এখান থেকে চুয়ানীঘাটে বাস আসবেন। চুয়ানীঘাটে বাসে উঠে দেন আপনাদেরকে জাফলংয়ে যাইতে হবে। এখান থেকে বাসে উঠবো, দেন বাসে করে জাফলংয়ের দিকে রওনা দিব। একবারই নতুন জার্নি আমার, তো একটু এক্সাইটেড তো আছি, পাশাপাশি সামনের ভিউগুলা দেখানোর ট্রাই করব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি সুবাহানির ঘাট থেকে আমরা এখন মামার বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে 0 পয়েন্ট যাইতে হবে। তো আপনারা যারা বাসে আসবেন, তারা এখানে নেমে পড়বেন এবং এখানে নেমে আপনারা অটো কিংবা সিএনজিতে করে যাইতে পারবেন। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি, তো চলুন যাওয়া যাক।
তো বন্ধুরা, ফাইনালি আমরা মামার বাজার থেকে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে জাফলংয়ে। তো আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ, একবার দেখিয়ে দিই। সত্যি অসাধারণ। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনে থেকে ভিউ পয়েন্টগুলো অনেক সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আপনারা যখন জাফলং আসবেন তখন পিক সিজনে আসার ট্রাই করবেন। এখন আমি শীতকালে আসছি, তো এখন এগুলো পানি দিয়ে পরিপূর্ণ থাকে, তখন দেখতেও খুব ভালো লাগে। আপনারা বোটে ঘুরতে পারবেন, তখন পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো যেহেতু মূলত আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, তাই আসলাম শীতকালের ফ্লেভারটা নেওয়ার জন্য। শীতকালে জাফলংয়ের কেমন লাগে, এখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখতে আসছি। তো অসাধারণ লাগতেছে, এখানকার ফিলিংসটা বলে বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর। সানি ওয়েদারে জাফলং যে এত সুন্দর লাগে, এখানকার পাহাড়গুলো অসাধারণ লাগতেছে। আমাদের ছোট্ট সোনামণিরা ঘুরতে আসছে, মাদ্রাসায় পড়ে। তো বন্ধুরা, ফাইনালি হেঁটে হেঁটে সেই ভিউ পয়েন্টে এসে গেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়ার ডাউকি ব্রিজ, অসাধারণ। ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে আমরা বাংলাদেশি। আচ্ছা, আমাদের বর্ডার কোথা থেকে দেয়া আছে? বর্ডার দেয়া নাই, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। তো গাইস, যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান নৌকা, সামনে হচ্ছে ইন্ডিয়ান পর্যটক। আর ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডাউকি ব্রিজ, মেঘালয়। ইনশাল্লাহ কখনো কখনো ভারতে গেলে ওখান থেকে আপনাদেরকে এই ভিউটা দেখানোর চেষ্টা করব, যদি আল্লাহ বেঁচে রাখেন তবে ইনশাল্লাহ। অসাধারণ লাগতেছে, এখানে অসংখ্য পর্যটক আসছেন। যারা ভ্রমণ করে থাকেন, ভ্রমণ ভালো লাগে, তারাই সাধারণত এখানে নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য আসছেন। তো একটু আপনাদের কাছ থেকে দেখাই দেই, অনেকে ফটোশ্যুট করতেছে, অসাধারণ। সামনে ভারত, প্রবেশ নিষেধ। এগুলো হচ্ছে ভারতীয় কাকু ফটো সেশন করতেছে। তো গাইস, ফাইনালি চলে আসছি। এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে, কি সুন্দর ভিউ ডাউকি ব্রিজের, সত্যি অসাধারণ। ব্রিজের এই অংশটা ঝুলন্ত ব্রিজ, সত্যি খুবই সুন্দর। মজার বিষয় হচ্ছে, আমি এর আগেও ইন্ডিয়া ভ্রমণ করেছি পাসপোর্ট করে, ভিসা করে। আজকে পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ইন্ডিয়ায় প্রবেশ করলাম। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে ইন্ডিয়া। তো এখন কিন্তু আমি ইন্ডিয়ার মধ্যে আছি। কাকি, আপনি কি ভারতীয়? হ্যাঁ, আপনারা ভালো আছেন? ভালো আছি, কিন্তু আমি বাংলাদেশে যেতে চাই। বাংলাদেশে আসতে চান? বর্ডারে আপনারা আসেন, সমস্যা নাই। আপনাদেরকে সবসময় ভাই ওয়েলকাম। ভাই। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ ভাই ভাই।
তো আমাদের কাকি আসছেন, ফটোশুট করতেছে। অসাধারণ ফিলিংস। আসলে দুই দেশের মানুষের মধ্যে আমাদের ভালোবাসা ঠিকই আছে, কিন্তু মাঝখানে হচ্ছে কাঁটাতারের বেড়া আমাদেরকে ডিভাইড করে দিয়েছে। কি অসাধারণ! এই সিজনে আসেও অনেকে গোসল করতেছে, সত্যি। তো বন্ধুরা, আমি এখন পানির যে জলধারা রয়েছে এখানকার কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে একটু ভিউটা দেখাই। জি ভাই, আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমরা আসলে কক্সবাজার থেকে আসছি, এটা আমার বড় ভাই। কক্সবাজার থেকে আসছেন? হোম সিটি থেকে ঢাকা। হোম সিটি থেকে আসছেন? লাবণী পয়েন্ট আমাদের বাসা। লাবণী পয়েন্টে বাসা। আপনি জেনে খুব খুশি হবেন, আমি রিসেন্টলি লাবণী পয়েন্ট থেকে আসছি, ওখানে ঘুরে আসছি, আপনাদের সি বিচ ঘুরে আসছি। শুকরিয়া ভাই। হ্যাঁ, আসলে কথা হচ্ছে যে এই সিলেট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে সমাগম হয় বা টুরিস্টরা যায়, তো আচ্ছা। আমাদেরও ইচ্ছে প্রকাশে আমাদের বড় ভাইরা মিলে মানে দেখতে আসছি। দেখতে আসছেন? নেক্সট প্ল্যান ইনশাআল্লাহ আরেকটা। আরেকটা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারাও ভ্রমণ পিপাসু মানুষ, দেখে বোঝা যাচ্ছে। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, ভালো আছি, থাকবেন। দোয়া করবেন হ্যাঁ, ভাইয়া। ঠিক আছে। আমাদের ভাইয়েরা লাবণী পয়েন্ট থেকে আসছে ঘুরতে, সেই সুদূর কক্সবাজার থেকে সিলেটে আসছে। তো এখানকার ভিউ অসাধারণ। আপনারা চাইলে এখানে বসে পানির যে স্রোতের, বহমান স্রোতের যে শব্দ, গর্জন, নির্জনে বসে পাহাড়ের কাছাকাছি এরকম নির্জনে বসে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এবং আপনাদের মন ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা ভিউ পয়েন্ট দেখাই। সেটা হচ্ছে এখান থেকে জাফলংকে এত সুন্দর লাগতেছে, এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। কি অসাধারণ ভিউ গাইস, একবার দেখুন। ওয়াও, কত সুন্দর লাগতেছে। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো, ভারতের পাহাড়ে বসবাসকৃত বাড়িঘরগুলো অনেক সুন্দর, অসাধারণ দৃশ্য। তো এমন সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে, আসে এই ভিউ উপভোগ করতে হবে। তো এখানে সামনে ভারত, এই সীমানা অতিক্রম করবেন না, নিষেধ, আদেশক্রমে বিজিবি। তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতেছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।